দেখ ক্যাপাসিটর চ্যাপ্টারটা একটু ক্রস ওভার চ্যাপ্টার, মানে এখানে কারেন্টের কিছু কনসেপ্ট আছে, যেমন কেসিএল, কেভিএল, নোড অ্যানালিসিস, এইগুলো সব কারেন্টের কনসেপ্ট, এইগুলো আমি কারেন্টেই করাবো। বুঝতে পারলি কি বললাম? কেসিএল, কেভিএল, নোড অ্যানালিসিস এগুলো আমি কারেন্টেই একটা বা দুটো ক্লাস দিয়ে করাবো। আজকে শুধুমাত্র ডাইইলেকট্রিক করাবো বলেছিলাম, একটা ক্লাস টোটাল ডাইইলেকট্রিকে যাবে। ঠিক আছে, কি কি টপিক গুলো লেখালাম যেগুলো পরে করাবো? আনব্যালেন্স পিস্টন ব্রিজ লিখেছি? হ্যাঁ, না ওটা আমি আরেকবার করাবো। আনব্যালেন্সটা আমি মনে হয় বলেছিলাম, বাট আমি আরেকবার করাবো। স্টার ডেল্টা, ডেল্টা স্টার বলেছিলাম মনে হচ্ছে, ওটা আমি আরেকবার করাবো। ঠিক আছে, বোঝা গেল? তোর কতটা হয়েছে? ক্যাপাসিটর স্টার্ট হয়েছে? হয়েছে, একটু একটু হয়েছে, দেখা যাক বোঝা যায় কিনা। আচ্ছা, like effect of like dielectric, heading the dielectric. দিলাম এমনি, যদি চাস বাড়িতে সলভ করে নিস। ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক জিনিসটা কি? হোয়াট ইজ ডাইইলেকট্রিক? Dielectric is an insulating material which is used for storing charge under certain potential. যদি একটা পোটেনশিয়াল দেওয়া হয়, ডাইইলেকট্রিক তার মধ্যে চার্জকে স্টোর করে। ঠিক আছে, যখনই আমি ভোল্টেজ বাড়াবো, ভোল্টেজ যদি একটা লেভেলের থেকে বেড়ে যায়, ভোল্টেজ এক্সিড করে যায়, তখন সেখানে ডাইইলেকট্রিক ব্রেকডাউন হয়ে যায়, মানে চার্জগুলো তখন সে কন্ডাক্টর হিসাবে বিহেভ করতে শুরু করে। বুঝতে পারলি? ওইখান থেকে একটু সেঙ্গেজের বইটা দিবি তো। সেঙ্গেজের কোন বইটা বুঝতে পারছিস তো? ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি আছে, পেয়েছিস? দেখ এইদিকে আছে, নিচু ওয়ান সর, পেয়েছিস? হ্যাঁ, রাজদীপ একদম কোনোদিন এরকম করবি না, ঠিক আছে? ওতে তো তোর অ্যানালাইসিস করতে পারবি না তুই নিজেকে। নাম্বার কম পা, নাম্বার বেড়ে যাবে। এই টেস্ট গুলোতে কম পেলে তবেই বাড়বে। তুই অনেস্টলি এক্সাম যদি দিস 50, 60, 70 পেতে 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 আস্তে আস্তে দেখবি তোর নাম্বার আস্তে আস্তে বাড়বে, 100-র কাছাকাছি যাবে, এই 80, 90 এরকম যাবে। ঠিক আছে, dielectric is a non-conductor which can store charge up to a certain value of electric field. Up to a certain value of electric field. Up to a certain value of electric field which can store charge up to a certain value of electric field at very high voltage. Dielectric may behave as conductor. It is called dielectric breakdown. হ্যাঁ হ্যাঁ, কি রিসার্চ? করোনা, করোনা না, করোনা, করোনা অ্যাকচুয়ালি। At very high voltage it behave as conductor. That voltage is then it is said to be dielectric breakdown. মানে dielectric breakdown যদি হয়ে যায়, তখন কি হিসাবে শুরু করবে কাজ করতে? কন্ডাক্টর হিসাবে কাজ করতে শুরু করবে। বুঝতে পেরেছিস? বলো।
ডাইলেকট্রিক ব্রেকডাউন কি বোঝা গেল? এবার দু টাইপের ডাইলেকট্রিক হয়, একটা পোলার ডাইলেকট্রিক, একটা নন পোলার ডাইলেকট্রিক। পোলার ডাইলেকট্রিক কোনগুলো? NH3, H2O, এইগুলো পোলার মলিকিউল, এইগুলো পোলার ডাইলেকট্রিক। নন পোলার ডাইলেকট্রিক হলো H2O2, N2, এরা হচ্ছে নন পোলার ডাইলেকট্রিক। নন পোলার ডাইলেকট্রিক মানে হচ্ছে যে যাদের মধ্যে প্লাস মাইনাস চার্জকে আমি সেগ্রিগেট করতে পারি না, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, দোজ আর কল নন পোলার ডাইলেকট্রিক। বোঝা গেল? আর পোলার ডাইলেকট্রিক যা যা বলছি সব লিখতে থাকবে, কেন কি এগুলো রিপিট করবো না। পোলার ডাইলেকট্রিক কোনগুলো? NH3CO2, যেমন NH3 তুই যদি দেখিস, NH3 স্ট্রাকচার যদি দেখা যায়, মানে এটা এই টাইপের স্ট্রাকচার হয়, তাই তো? এটা এই সরি H2O টা ড্র করা আছে, H2 এরকম দুটো দুটো লোন পেয়ার থাকে, H এরকমই থাকে আশা করি। তাহলে এদের ডাইপোল মোমেন্ট কোন দিকে থাকে? ওরা উপরের দিকে থাকে, একটা নেট ডাইপোল মোমেন্ট আছে। আর এদের চার্জ গুলো সেগ্রিগেট থাকে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসে সেগ্রিগেট থাকে। বাট যদি তুই H2 দেখিস, H2 চার্জ কোনো কিছু সেগ্রিগেট থাকবে না, পুরো চার্জটাই চারদিকে ডিফিউজ ভাবে থাকে। তুই যদি এটাকে ইলেকট্রিক ফিল্ডে দিস, দেওয়ার পরে দেখবি যে চার্জগুলো তখন আলাদা আলাদা হচ্ছে। তাহলে যেটা পোলার ডাইলেকট্রিক, সেটাতে ইলেকট্রিক ফিল্ড থাকুক, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকুক বা না থাকুক, সেটাতে চার্জগুলো আলাদা আলাদা থাকে, ঠিক আছে? বাট নন পোলার ডাইলেকট্রিক যদি হয়, সেখানে চার্জগুলো আলাদা থাকে না, বাট ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড তখন তারা আলাদা আলাদা হয়ে যায় কিছুটা, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। বোঝা গেল কি বললাম? তাহলে ইন পোলার ডাইলেকট্রিক ইন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, চার্জ are separated, but in non-polar dielectric only in presence of electric field charge are separated. একবার এনসিআরটিটা পড়বি লাইন বাই লাইন, এই টপিকটার জন্য এনসিআরটি পড়া খুব দরকার। ডাইরেক্ট লাইন তুলে কোশ্চেন আসে, বুঝতে পারলি? আজকে গিয়েই পড়বি এনসিআরটি। H2 NH3, এই নন পোলার H2O2। না আমি লেখাচ্ছি। এবার ডাইলেকট্রিক থাকলে হয় কি না, ডাইলেকট্রিক থাকলে এক্সট্রা কিছু হয়, চার্জ স্টোর হতে পারে, এনার্জি চেঞ্জ হতে পারে। কিভাবে হয়? লেটস সে এটা কোন একটা ক্যাপাসিটর, নেক্সট উইকও টেস্ট হবে, প্লিজ পরের দিন এরকম করিস না, যা পারবি করবি, কিন্তু এরকম ভাবে চিটিং টিটিং করিস না, ঠিকঠাক করে এক্সাম দেওয়ার চেষ্টা করবি। পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স, এই দুটো, মানে আজকে যতটা পড়াচ্ছি ততটা। পরের দিন কারেন্ট স্টার্ট করবো, ক্যাপাসিটরের বাকি টপিকগুলো আমি কারেন্টের সাথে মার্চ করে করে পড়াবো। এইটা ধরে নে ক্যাপাসিটর, এইদিকে প্লাস চার্জ আছে আর এইদিকে কি চার্জ থাকে? এফেক্ট অফ ডাইলেকট্রিক। তাহলে ইনটটা কি? ইনটটা হচ্ছে যদি ডাইলেকট্রিক না থাকতো, লেটস সে ডাইলেকট্রিক নেই, এই টাইমে এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি? ইনট। আমি একটা ডাইলেকট্রিক দিয়েছি, ডাইলেকট্রিক দিলে এখানে একটা চার্জ ইনডিউস হবে, এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস 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 মাইনাস, আর এখানে কি ইনডিউস হবে? প্লাস। মাইনাস হলে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এইখানে ইনডিউস হলো, এইখানে হবে এই জায়গাতে, এই জায়গাতে এরকম চার্জ অনেকগুলো ইনডিউস হবে, ঠিক আছে? দেখ, ইনডিউস হওয়ার জন্য এইখানেতে এদের একটা ইলেকট্রিক ফিল্ড হবে তো ভেতরেতে, সেটা কি ইলেকট্রিক ফিল্ড লিখবি? ইআই ফর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ইআই ফর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস ইআই, মানে আগে ই ছিল, এখন ইআই ইনডিউস হয়েছে। ইআইটা উল্টো দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়। তাহলে আগে ই ছিল, এখন ইআই ইনডিউস হলো, ই নেটটা কত? ই নট মাইনাস ইআই। এতটা বুঝেছিস দিদপ্রিয়া? বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবারে দেখ, তাহলে 11 রিভাইজ করছিস? করছিস না? কর, গ্র্যাভিটেশন এক্সাম নেবো, তাড়াতাড়ি রিভাইজ কর। করছিস? কতটা করেছিস? এসআইএম থেকে কোশ্চেন আসে, প্রবাবিলিটি ম্যাটার থেকে কোশ্চেন কমই আসে। ফ্লুইড করেছিস? হ্যাঁ, ফ্লুইড থেকে কোশ্চেন আসে। ফ্লুইড থেকে ডব্লিউ, হ্যাঁ
হিটের ভিডিওস কৌশিককে একটা মেসেজ করে দিবি, নাম্বার দিয়েছিলাম না? হ্যাঁ, কৌশিককে মেসেজ করলে সব পেয়ে যাবি। দেখ, নর্মালি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? সিজন, তুই আজকের এক্সামটা সার্জিক্যাল স্ট্রাইক করে দিলে পুরো। হ্যাঁ হ্যাঁ, কিরে পড়ে আসিসনি কেন? ফিল্ডের কোশ্চেনটাই করতে পারতিস, ফিল্ডে তো দুটো কোশ্চেন ছিল, দুটোই হতো। কোনটা? এটা পাঁচেরটা তো পোটেনশিয়ালের কোশ্চেন। কই কোশ্চেন পেপার গুলো কোথায় গেল? হ্যাঁ না, আমি কোথায় রাখলাম? সবগুলো এক জায়গায় বসিস কেন রে? তোর একসাথে বসবি না সবাই, একসাথে বসবি না। অদ্রি, আমি তো কথা বলি, তুই এখানে বসবি। আমি কথা বলছি, আমি কথা বলছি যে তুই এখানে বসবি। এই জায়গায় বসবি প্রতিদিন, প্রত্যেকদিন তোর এটাই প্লেস। দেখ, ইনিশিয়ালি ই নট, নর্মালি কি হয় ফর্মুলা? আর যদি কোনো ই নট বাই কে হয়ে যায়, কোনো মিডিয়াম থাকলে কি হয়ে যাবে? ই এর জায়গায় ই নট বাই কে। তাহলে ইআই ইজ ইকুয়াল টু তখন আসছে ই নট 1-1/k। বোঝা গেল? ডাইরেক্ট কোশ্চেন এসছে মেন্সে এই টপিকটা থেকে, একদম এই ডাইরেক্ট এইরকম ফর্মুলা। ঠিক আছে, চার্জ দিয়ে আছে ই সমান কি জানি ক্যাপাসিটরের জন্য সিগমা বাই, বল ক্যাপাসিটরের জন্য ই সমান কি হয়? সিগমা বাই ইপসাইলন নট। 2 ইপসাইলন নট কেন? সিগমা বাই 2 ইপসাইলন নট দুজনের জন্য। এটা প্লাসের দিকের চার্জ, প্লাস চার্জের জন্য সিগমা বাই 2 ইপসাইলন নট, মাইনাস চার্জের জন্য সিগমা বাই 2 ইপসাইলন নট। টোটাল কত হবে? সিগমা বাই ইপসাইলন নট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিগমা আই বাই ইপসাইলন নট, সিগমা নট বাই ইপসাইলন নট 1-1/k। তাহলে ইপসাইলন নটটা কেটে যাবে, সিগমা আই সমান সিগমা নট 1-1/k। সিগমা আই থেকে সিগমা কি লিখতে পারি? কিউ বাই এরিয়া। তাহলে কিউ বাই এরিয়া, দুদিক থেকে এরিয়া যদি কেটে যায় কি আসছে? কিউ আই ইজ ইকুয়াল টু কিউ নট 1-1/k। তাহলে কিউ আইটা হচ্ছে ইনডিউস চার্জ, কিউ নটটা অরিজিনাল চার্জ, কেটা কি? কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মেটেরিয়াল। এইটা ডাইরেক্ট যেই মেনের কোশ্চেনে আছে, এটা 2021 মোস্ট প্রবাবলি। পাঁচটা 45 বলেছি, 6টা 45 বলেছি তো। হ্যাঁ, বসলে বসতে পারো, কিন্তু এদেরকে আমি 6টা 45-এ ছাড়বো। ঘুরে এসে হয়ে গেল। এবার দেখ কি রাজদীপ সৃজন প্রভোগ করে দিয়েছে। কোনোদিন করবি না, যা পারবি পারবি, না পারবি ঠিক আছে। ডাইইলেকট্রিকের এফেক্ট কি হয়? মোট দুটো জিনিস আমাকে দেখতে হবে, দুটো টেবিল বানাবি, ব্যাটারি প্রেজেন্ট, ব্যাটারি অ্যাবসেন্ট। দেখ, একটা ক্যাপাসিটর ধর নরমালি আছে, নরমালি ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি? ইপসাইলন নট বাই ডি। যখনই সেখানে ডাইইলেকট্রিক ইনসার্ট করা হলো তখন সেটা হয়ে যাবে কে ইপসাইলন নট বাই ডি, মানে কে টাইমস বেড়ে গেল। বোঝা গেল কি বললাম? না,
আরে ডাইইলেকট্রিক না থাকলে ইপসিলন নট বাই ডি হয়, ডাইইলেকট্রিক থাকলে কে ইপসিলন নট বাই ডি হয়, এটা তো নর্মাল জিনিস, পড়িয়েছি আগের দিন। তাহলে কোন একটা ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইইলেকট্রিক কে ইনসার্ট করি তাহলে সেটার ক্যাপাসিটেন্স কে টাইমস বেড়ে যায়। তাহলে আগে যা ছিল তার থেকে কে টাইম বেড়ে যাবে, মানে আগে ছিল ইপসিলন নট বাই ডি, এখন হবে কে ইপসিলন নট বাই ডি। বুঝে গেছে? এবারে এই টোটাল জিনিসটা থেকে একটু ভালো করে বুঝবি, ঠিক আছে? হ্যাঁ, দেখ লেখা আছে ব্যাটারি প্রেজেন্ট, ব্যাটারি প্রেজেন্ট থাকলে কি কনস্ট্যান্ট থাকবে? পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে, কারণ কি ব্যাটারি একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল সবসময় প্রোভাইড করে। ব্যাটারি অ্যাবসেন্ট থাকলে কি কনস্ট্যান্ট থাকবে তখন? চার্জ, ঠিক আছে, কিউটা কনস্ট্যান্ট থাকবে। এবার হ্যাঁ দেখাচ্ছে, এবার আছে ক্যাপাসিটেন্স। দেখ ক্যাপাসিটেন্স ইনিশিয়ালি যদি সি নট হয়, এখন কে টাইম বেড়ে যাবে তো, তাহলে কে সি নট দুটোতেই, ব্যাটারি কানেক্ট থাকলেও ক্যাপাসিটেন্স বাড়বে, ব্যাটারি ডিসকানেক্ট থাকলেও ক্যাপাসিটেন্স বাড়বে। পোলারাইজেশন ভেক্টরটা ওদেরকে বলিনি, বলেই থাকবে ওদেরকে। হুইস্টন ব্রিজ বলেইছি আগের দিন। হ্যাঁ, আর ওই বাড়ছে 2 4 6 8 কে, কে সি নট, কে সি নট দিয়ে করেছি না? ডান। এবার দেখ পোটেনশিয়াল, পোটেনশিয়াল আমি বললাম ব্যাটারি যদি কানেক্টেড থাকে পোটেনশিয়াল একই থাকবে, ভি সমান ভি নট। আচ্ছা পোটেনশিয়ালের ফর্মুলা কি? ভি সমান কি হয়? কিউ বাই সি। কিউ যদি কনস্ট্যান্ট থাকে, সি যদি বেড়ে যায়, ভি কি হবে? কমবে। ইনিশিয়ালি সিটা সি নট ছিল, পরে কি হয়ে গেছে? কে সি নট। হ্যাঁ না বল? তাহলে ভিটা কি কমে ভি নট বাই কে হয়ে যাবে, তাহলে ভিটা হয়ে গেছে ভি নট বাই কে। বুঝলি না? বুঝলি না? ইনিশিয়ালি ভি সমান কিউ বাই সি ছিল, কিউটা কি ছিল? সিটা সি নট ছিল, পরে সি নটের জায়গায় কি হয়ে গেছে? কে সি নট। ক্যাপাসিটেন্স ব্যাটারি কানেক্ট থাক, ব্যাটারি ডিসকানেক্টেড থাক, ক্যাপাসিটেন্স সবসময় কে টাইমস বেড়ে যাবে। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ই সমান কি হয়? ভি বাই ডি। যদি ভিটা সেম থাকে, ডি তো সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ড আগে যা ছিল পরেও তাই থাকবে। এখানে যদি ভিটা ভি নট বাই কে হয়ে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও কি হয়ে যাবে? ই সমান ভি বাই ডি, ডিটা কনস্ট্যান্ট, ভি যদি ভি নট বাই কে হয়ে যায়, ইটাও ভি নট বাই কে হয়ে যাবে। চার্জ, চার্জ কি হয় বললাম? এটাতে, এটাতে কনস্ট্যান্ট থাকে, এটাতে চার্জ কি হবে? চার্জের ফর্মুলা কি? কিউ সমান বল, এইখানে তো ভিটা কনস্ট্যান্ট কিন্তু সিটা বেড়ে যাচ্ছে তো, সিটা কত টাইম বেড়ে যাচ্ছে? কে টাইমস, তাহলে চার্জটাও কত টাইম বেড়ে যাবে? কে ইন্টু কিউ নট হয়ে যাবে। আর এখানে কিউটা কিউ নটই থাকবে, কেন কি ব্যাটারি অ্যাবসেন্ট মানে কিউ কনস্ট্যান্ট। ব্যাটারি অ্যাবসেন্ট মানে তুই তাকে যতটা কিউ দিয়ে দিছিস সে ততটাই তার কাছে নিয়ে বসে আছে, আর সে কোনো অল্টারেশন করবে না। ঠিক আছে?
এনার্জি ফর্মুলা কি হাফ সিভি স্কোয়ার। হাফ সিভি স্কোয়ার যদি তুই প্রথমেরটার জন্য অ্যাপ্লাই করিস, ভিটা কনস্ট্যান্ট, সি বাড়ছে, তো সি কত বাড়ছে, বেড়ে কত হচ্ছে, কে টাইম বাড়ছে, তাহলে এনার্জি কি হবে, কে টাইম বাড়বে। আর এটার জন্য কি হচ্ছে, সি তো বাড়ছে কে টাইম, কিন্তু ভিটা কত টাইম কমছে, কে টাইম কমছে, 1/k টাইম কমছে। তাহলে সি কে টাইম বাড়লে এখানে 1/k স্কোয়ার, মানে আলটিমেটলি কেটে গিয়ে কি 1/k হয়ে যাবে। তাহলে আগে যে এনার্জি ছিল তার থেকে কি হচ্ছে, কে টাইম কমে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, E0/k। বুঝেছিস? এবার লেখো পোলারাইজেশন ভেক্টর। The total number of dipole moment per unit volume total number of dipole moment per unit volume is called polarization vector. Polarization vector কে আমরা কি দিয়ে লিখবো না, P is equal to লিখবো NP/V। এর মানে হচ্ছে ধরে নে একটা ডাইইলেকট্রিকের মধ্যে অনেকগুলো ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করছে, মাইনাস প্লাস একটু আগে দেখলি তো, এদের যতগুলো ডাইপোল মোমেন্ট আছে সবগুলোকে সাম করে যদি V মানে ভলিউম দিয়ে ডিভাইড করিস তাহলে কি পাবি, পোলারাইজেশন ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, দুদিকে তুই এরিয়া দিয়ে ডিভাইড করে দিত, P মানে কি জানিস, Q/L। আচ্ছা, ভলিউমকে তুই কি লিখতে পারিস, আরেকটা লিখেছিলি তো P সমান NP/V, এটা সমান লিখেছিলি তো NP/V। এই পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, কার ডাইপোল মোমেন্ট, যে কোনো একটা ডাইপোল মোমেন্ট পিটা। বুঝতে পারলি কি বললাম, পিটা কি ডাইপোল মোমেন্ট। হয়ে গেল? তাহলে পি এর জায়গায় Q/L লিখতে পারিস তো, ক্যাপিটাল পিটা পোলারাইজেশন ভেক্টর, স্মল পিটা ডাইপোল মোমেন্ট, ক্যাপিটাল পিটা পোলারাইজেশন ভেক্টর, স্মল পিটা ডাইপোল মোমেন্ট। বুঝতে পারি তো? তাহলে NQL আর ভলিউমের জায়গায় A/L, LL কি হবে, কাটবে। আচ্ছা, কিউ যদি চার্জ হয় একটা ছোট, কিউ মানে কি টোটাল চার্জ, তাই তো, টোটাল চার্জ বাই এরিয়া, চার্জ বাই এরিয়াকে আমরা কি লিখি, তাহলে যেটাই পোলারাইজেশন ভেক্টর সেটাই সারফেস চার্জ ডেনসিটি, সিগমা মানে সারফেস চার্জ ডেনসিটি তো, তাহলে যেটাই পোলারাইজেশন ভেক্টর সেটাই সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি, সিগমা দিয়ে ডিনোট করি। লিনিয়ার চার্জ ডেনসিটিকে ল্যামডা দিয়ে ডিনোট করি, আর ভলিউমেট্রিক চার্জকে রো দিয়ে ডিনোট করি। পুরোনো জিনিসগুলো বারবার রিভিশন কর, না হলে যেই মানে হারগিস লিখে দিয়েছি র্যাঙ্ক পাবি না, কিছু র্যাঙ্ক দূরের কথা 97.6ও পাবি না, সত্যি বলছি। প্ল্যানিং করে পড়াশোনা করাটা খুব জরুরি। আমার এটা হয়ে গেছে তো, দেখ এবারে ডাইইলেকট্রিকের কোশ্চেনে যাবো। হ্যাঁ, এক সেকেন্ড, মার্কস শুধুমাত্র সিস্টেমেটিক্যালি পড়লে রিভিশন করলে রেজাল্ট পাওয়া যাবে, বেশি কিছু করার দরকার নেই, বেশি ভাবারও দরকার নেই। সিস্টেমেটিক্যালি পড়ে যদি রিভিশন করিস রেজাল্ট পেয়ে যাবি। এই কোশ্চেনটা দেখ একটু, কুইকলি দেখবি কোশ্চেন গুলো তাড়াতাড়ি করিয়ে দেবো।
A parallel plate capacitor of capacitance 40 microfarad connected to a 100-volt power supply. Now the intermediate space between the plate is filled with dielectric 2. ঠিক আছে, due to introduction of dielectric material the extra charge and change in electrostatic energy. আচ্ছা, ইনিশিয়ালি দেখ চার্জ কত ছিল, কিউ সমান সিভি, সিটা কত 40 × 10⁻⁻6 আর ভিটা হচ্ছে 100, তাহলে হচ্ছে 4000 মানে 40 × 10⁻³ মানে সরি 4 × 10⁻³ মানে 4 মাইক্রোকুলম ইনিশিয়ালি ছিল। পরে কি করেছে, ওর মধ্যে একটা ডাইইলেকট্রিক ইনসার্ট করেছে। ডাইইলেকট্রিক ইনসার্ট করলে আমি কি পড়লাম একটু আগে, কিউ ড্যাশ সমান কি হয়, কে ইনটু কিউ, যদি ব্যাটারিটা কানেক্টেড থাকে, পড়লি একটু আগেই পড়লি, কিউ ড্যাশ সমান কি, কে ইনটু কিউ পড়লি। তাহলে কেটা কত বলে দিচ্ছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা 2, আগে কত ছিল চার্জ 4, তাহলে এখন কত হয়ে গেল 8 মাইক্রোকুলম। হ্যাঁ 8 মাইক্রোকুলম, আগে ছিল 4 মাইক্রোকুলম, তাহলে চেঞ্জ কত হলো 4, কোনটা আসছে অপশন 1। এবারে এনার্জিটা তুই দেখে নে, এনার্জির ফর্মুলা কি, হাফ সিভি স্কোয়ার, এটা মুছে দেবো। এনার্জির ফর্মুলা হাফ সিভি স্কোয়ার, ইনিশিয়াল এনার্জি কত ছিল, হাফটা হাফ, সিটা 40 × 10⁻⁶, ভি স্কোয়ার মানে কত 100 স্কোয়ার মানে কত আসছে 2 না 0.2 নাকি, 0.2 আসছে তাই তো। আচ্ছা পরে এনার্জি কত হবে, আমি জানি কে টাইম বেড়ে যায়, ব্যাটারি কানেক্ট থাকলে কে টাইম বেড়ে যায় মানে কত হবে 2 × 0.2 মানে কত হচ্ছে 0.4, তাহলে চেঞ্জ কত হচ্ছে, বুঝে গেলি এত করি। হ্যাঁ শুধু তোকে টেবিলটা মনে রাখতে হবে, টেবিলটা মনে রাখলেই তুই সব করতে পারবি, টেবিলটা মনে রাখার রুলও তোকে বলে দিয়েছি, ঠিক আছে। নেক্সট, ডান। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন চেঞ্জ করি। হ্যাঁ তাড়াতাড়ি কর, বেকার চশমা, তাড়াতাড়ি কর, কুইক কুইক। তাড়াতাড়ি করো। ক্যাপাসিটর, চলো অমিয় অ্যান্সারটা দে। হ্যাঁ ক্যাপাসিটর হ্যাজ এয়ার অ্যাজ ডাইইলেকট্রিক মিডিয়াম এন্ড টু কন্ডাক্টিং প্লেটের এরিয়া দেওয়া আছে। আচ্ছা ক্যাপাসিটরের প্লেট গুলো কিরকম ভাবে থাকে জানা আছে নিশ্চয়ই, এইভাবে থাকে। আমরা এটাকে 2D তে যদি ড্র করি, আমরা কিভাবে ড্র করি, এইভাবে ড্র করি। এদের এরিয়া কত 12 সেন্টিমিটার স্কোয়ার, আর ডিস্টেন্সটা কত বলেছে, হ্যাঁ 1.50। তারপরে কি করেছে না, এর মধ্যে একটা ডাইইলেকট্রিক মিডিয়ামকে ইনসার্ট করেছে, যেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত কে, আর প্লেটটাকে কতটা সরিয়েছে 0.2, 0.2 মানে
সরে দিয়েছে। তাহলে এখন এই টোটালটা কত? এটা 0.6, এটা 0.2। এখন আবার বলেছে আগের যা ক্যাপাসিটেন্স ছিল এখনের ক্যাপাসিটেন্সও সেম আছে। আগের ক্যাপাসিটেন্স কত ছিল? সি সমান ইপসাইলন নট এটা কত? এটা। পরে কি হচ্ছে, এরা দুজন সিরিজ আছে না প্যারালালে আছে? প্যারালালে। আরে ভাই তোকে যদি এই দিক থেকে এইদিকে যেতে একটার পর একটাতে যেতে হচ্ছে, তো তুই একটাকে বাইপাস করে অন্যতে যেতে পারছিস? পারছিস না তো। প্যারালালে কখন হতো? প্যারালালে যদি আমি এইভাবে রাখতাম তখন দেখ আমি এইদিকে যেতে পারি বা এইদিকে যেতে পারি, তখন প্যারালাল। কিন্তু আমাকে যদি এটা থেকে এটাতে যেতে, আমাকে তো একটার পর একটাতে যেতে হচ্ছে, বাইপাস করে যেতে পারছি? দেখছি, জানি না। প্যারালালে এইরকম থাকবে, তুই ওপর দিয়ে যেতে পারিস, নিচ দিয়েও যেতে পারিস, একটাকে বাইপাস করে তুই অন্যদিকে যেতে পারিস। এখানে কোনোটাকে বাইপাস করে তুই এখানে যেতে পারবি? তোকে এই দিকটা দিয়ে হয়ে এই দিকে যেতে হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? ফর্মুলা কি? সি সমান ইপসাইলন নট এ বাই ডি। এটা কত? 12, ডিটা কত? 0.6। এরা দুজন কিসে আছে? সিরিজ। সিরিজে থাকলে কি হবে? C1 C2 বাই C1 প্লাস C2, সি সমান, তাই তো? তাহলে এখন সি কত হবে? C1টা কত? ইপসাইলন নট এরিয়াটা কত? যা ছিল তাই আছে। ডিটা কত? ইন্টু ইপসাইলন নট এরিয়া কত? ডিটা। নিচেতে কে মাল্টিপ্লাই হবে কিন্তু একটার সাথে, হ্যাঁ, প্লাস এ বাই ডিটা কত? 0.2। এ দুটোকে সমান কর, সমান করলে অ্যান্সার পেয়ে যাবি কে এর ভ্যালু। বুঝতে পারলি কি বললাম? যা দুটোকে ইকুয়েট করে দে, অ্যান্সার পেয়ে যাবি। কুইকলি কর। ডান। এই কথা বলছিস কেন মান্না? কি এত কথা বলিস মান্না? নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের ফর্মুলা বলেছিলাম না? না কি রে? কি কি বলেছিলাম? সিগমা স্কোয়ার বাই 2 ইপসাইলন নট। এই কোশ্চেনটা একবার পড়, খাতা পড়, খাতা, আর কিচ্ছু পড়ার দরকার নেই, খাতা পড়লেই পাবে সবকিছু।
এরা দুজন কিসে আছে, সিরিজ না প্যারালাল? প্যারালাল। কেন প্যারালাল? দুটো দুটো প্লেট এরকম, তুই এদিকেও যেতে পারিস এদিকেও যেতে পারিস, দুজনই প্যারালাল আছে। কোশ্চেনটা বোঝা গেছে কি বলছে? তাদের সেপারেশন দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, ফোর্স জিজ্ঞেস করেছে। ফোর্সের ফর্মুলা কি? ইনটু এরিয়া। সিগমা মানে কি হয়? কিউ বাই এ। সিগমা মানে কিউ বাই এ। তো কিউ বাই এ যদি বসাস কি হবে রে? হওয়া উচিত, হ্যাঁ, কিউ স্কয়ার বাই 2 ইপসিলন ইনটু এ। কিউ মানে কি? সি ইনটু ভি। তাহলে কিউ জায়গায় তুই বসাতে পারিস সিভি। বুঝতে পারলি না? পারলি না? ভি তোকে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, ইপসিলনের ভ্যালু তুই জানিস, এরিয়া তোকে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কোনটা পেতে হবে তোকে? সি। সি মানে তুই কি জানিস? সেটা তোকে বের করতে হবে। দেখ এরা দুজন কিসে আছে বললাম? প্যারালাল বললাম। তাহলে এইখানে সি কত? ওই সরি, প্যারালাল আছে বললাম তো, প্যারালাল বললাম তো। তাহলে এর জন্য কি হবে? এটা 2 ইন্টু ইপসিলন নট এ বাই ডি হবে, হ্যাঁ। এরিয়াটা কি হবে? হাফ এরিয়া না ফুল এরিয়া? টোটাল এরিয়ার হাফে তো 2 আছে, তাহলে এরিয়াটা কি হবে? হাফ এরিয়া। তাহলে 2 2 কাটলে কি আসছে? ইপসিলন নট এ বাই ডি। আর এখানে কি আসবে? 3 ইন্টু ইপসিলন নট এ বাই ডি। বোঝা গেল? দুটো প্যারালাল থাকলে কি দুজনে অ্যাড হয়ে যায়, রেজিস্ট্যান্সের উল্টো। অ্যাড হয়ে গেলে কি হয়ে যাচ্ছে রে? এটা কি হলো? সি। এটা তুই কোথায় বসাবি? বসিয়ে দে। সবই তো তোকে দেওয়া আছে, ইপসিলন দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, আনসার পেয়ে যাবি না? বুঝতে পারলি কি হলো? জাস্ট ক্যালকুলেশন একটু বড় হবে, 93 বা কি যার অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে যাব। ক্যাপাসিটর আর কারেন্ট এবারে আস্তে আস্তে এক মানে কারেন্ট শুরু করবো, তারপর আবার ক্যাপাসিটর পড়াবো কিছুদিন, মানে এখানে মার্জ হয়ে যাবে দুটো জিনিস। এটা করো, বলে দিয়েছি ফর্মুলা কুইকলি, আগেরটা হয়ে যাবে। কথা বলছিস কেন বল না? তোরা এই জায়গাটায় কেন কথা বলছিস? সবার তো কেন কথা বলছিস? বলিস নি কথা? ঠিক আছে, কোশ্চেন কত? এই ক্যাপাসিটর উইথ ভেরিয়েবল ডাইলেকট্রিক ওটা লিখেছিস? ওটা লিখবি তো, ওটা আমি আলাদা করে করাবো একদিন। লিখেছিস? লিখতে বললাম যে। না না, আমি বললাম না এই টপিক গুলো পরে করাবো, লিখতে বললাম না? বললাম না যে কিছু টপিক পরে করাবো, লিখে রাখ। ভেরিয়েবল ডাইলেকট্রিক ওটা শুধুমাত্র মেন্সে আছে, নিটে নেই।
এটা হবে? ইনিশিয়াল এনার্জি কত? হাফ সিভি স্কয়ার ছিল। হ্যাঁ, ব্যাটারি ডিসকানেক্টেড থাকলে তুই ডাইরেক্টলি যদি ঢুকিয়ে দিস তাহলে এনার্জি কি কমে যায়। তাহলে পরে এনার্জি কত হবে? হাফ সিভি স্কয়ার বাই, হ্যাঁ না বল রে ভাই। হ্যাঁ, এই তো দেখলাম ব্যাটারি ডিসকানেক্টেড থাকলে এনার্জি কমে যাচ্ছে, কে টাইম কমে যায়, তাহলে হাফ সিভি স্কয়ার বাই কে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এটা এটা ট্রাই কর, এটা ইজি কোশ্চেন। আর 3টে কোশ্চেন করাবো, তারপর ছাড়বো। কোশ্চেন কর বলছি, তারপরে কোশ্চেনটা করে দে, যদি করতে পারিস তাহলে বলবো তোকে, পার্সোনালি বলবো। কর কোশ্চেনটা কর আগে, ইজি কোশ্চেন। দুদিকে দুটো প্লেট আছে, মাঝখানে ডাইইলেকট্রিক আছে। এই ডাইইলেকট্রিকটার একবার বলেছে এইটা d/3, আর একবার ডাইইলেকট্রিকটা কত বলেছে? 2d/3। যখন d/3 ডাইইলেকট্রিকটা, তখন ক্যাপাসিটেন্স কত বলে দিয়েছে? 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কত হবে? বুঝতে পারলি কোশ্চেনটা কি? হ্যাঁ না পারলি না? যখন d/3 ডাইইলেকট্রিক তখন 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2d/3 তে কত মাইক্রোফ্যারাড হবে? কোশ্চেনটা বুঝেছিস? ট্রাই করো। এরা দুজন সিরিজ আছে না? হ্যাঁ না, হবে। হ্যাঁ, 3 অ্যান্সার, 3। 4 কি করে আসছে? এরা দুজন এখানে, এটাকে তোকে ক্যাপাসিট্যান্স প্লেটে ভাঙতে হবে। এইটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। এরা সিরিজ আছে, সিরিজ আছে তো। এইটা একটা প্লেট, এই যেটা খালি জায়গা আছে সেটা একটা প্লেট ধরতে হবে, আর এই জায়গাটাকে একটা ক্যাপাসিটর ধরতে হবে, দুটো আলাদা আলাদা ক্যাপাসিটর ধরতে হবে। দেখ, যখন এটা d/3 তখন এই গ্যাপটা কত? তাহলে এর ক্যাপাসিট্যান্স তখন কত? 2d/3 টা কি উপরে চলে যাবে? ইপসিলন a/d কে তুই x ধরে নে, এটাকে তুই তোর ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে তুই এটাকে কি লিখতে পারিস? আর এই জায়গাটা কত? এখানে, এখানে প্লেটের এটা কেটা কেটা কত বলে দিয়েছে তোকে? হ্যাঁ, 4। তাহলে এর ক্যাপাসিট্যান্স কত হবে? 4 × ইপসিলন a d/3। তাহলে এটা কত হবে? 12x। কত হবে? 12x। ওরা দুজন কি আছে, সিরিজ না প্যারালাল? টুয়েলভ এক্স হচ্ছে তোর ভাই। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হচ্ছে? এটা সমান কি হবে?
2। এটা কি করে হলো বুঝতে পারলি? এরা দুজন কিসে আছে? সিরিজে। সিরিজে থাকলে কি হয়? C1 C2 বাই, হ্যাঁ দুজন যদি থাকে তাই তো, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2 দিয়ে 2। এক্সট্রা কত বের কর, এক্স এর ভ্যালুটা বের কর, কুইকলি বের কর। এক্সট্রা তাড়াতাড়ি বের কর, কত আসছে? থ্রি বাই টু হচ্ছে না? হ্যাঁ, লেক্সের ভ্যালু কত আসছে? 3/2 আসছে তো। আবার এইটাকে এবারে সলভ করবি। এখানে এখন এটা কত হয়ে যাবে তাহলে? উফ, ডি এর জায়গায় কি হবে? এখানে ডি এর জায়গায় কত হবে? D/3। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3x। বলতে পারিস তো? আরে এই জায়গাটা তো এখন D/3 হয়ে যাচ্ছে, তাহলে ইপসিলন a বাই d D/3 হয়ে গেল 3x। আর এটা কত আসছে? 4 ইন্টু ইপসিলন নট 2D/3। তাহলে এটা কত হয়ে গেল? 6x। এটা 6x, এটা 3x। এখন এদের ইকুইভ্যালেন্ট কত বেরোবে? 6x ইন্টু 3x বাই কত আসছে তাহলে? 2x। x এর ভ্যালু কত পেয়েছিস? 3/2। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3। x কেন ধরলাম? ইপসিলন a বাই d অত বড়টাকে লেখার থেকে x ধরে নিলে তোর ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। নাহলে তোকে বারবার ওই ইপসিলন a বাই d লিখে লিখে যেতে হবে, ওটা বড় হেক্টিক ব্যাপার। লাস্ট কোশ্চেন দি ডাইইলেকট্রিক কয়েকটা মাস্ট ডু টপিকের মধ্যে একটা ডাইইলেকট্রিক থেকে মেন্সে প্রত্যেক বছর কোশ্চেন আসে, মানে আসবেই আসবে। শুধুমাত্র এই একটা টপিক থেকে এখনো পর্যন্ত কতগুলো কোশ্চেন এসে দেখতে পেয়েছিস তো? 157টা কোশ্চেন আসছে, তাই বিশাল ইম্পর্টেন্ট টপিক। পরের দিন টেস্ট নেবো, প্লিজ কেউ চিটিং করবে না। আমি কোশ্চেন পেপার আলাদা করে দেবো তেমন হলে। মানডে, হ্যাঁ। অপশন 1/10, 5/23, 5/13, 5/26, 2/5। কি করে করবো বল? ইনিশিয়ালি এদের মধ্যে একটা চার্জ স্টোর ছিল, যখন কোনটা ক্লোজ বলেছে, সুইচটা ক্লোজ। কোশ্চেনটা ভালো করে বুঝবি। ইনিশিয়ালি সুইচ কেটা ক্লোজ, পরে সুইচ কেটাকে আমি কি করেছি? ওপেন করেছি।
ইনিশিয়ালি যদি সুইচ কে ক্লোজ থাকে কারেন্ট মানে চার্জ এইদিকেও যাবে প্লাস এদিকেও যাওয়া উচিত, তাহলে এই দিকে কত চার্জ যাবে, কিছুটা যাবে সিভি, কেন এটা প্যারালালে আছে, আবার এদিকে এর সাথে এটা প্যারালালে আছে মানে এখানেও চার্জ কত সিভি। এইখানে এনার্জি কত হবে হাফ সিভি স্কোয়ার, এটাতেও হাফ সিভি স্কোয়ার মানে কত ইন্টু টু। আমি এটা খুলে দিয়েছি, ওপেন করে দেওয়া মানে কি, ওপেন করে দেওয়া মানে ওটা কানেকশনটা নেই আর। এখন দেখ এবারে কি বলেছে, খুলে দেওয়ার পরে তোকে ডাইলেকট্রিক ইনসার্ট করেছিস এদের মধ্যে, এখানেও ডাইলেকট্রিক কত 5, এখানেও কত ইনসার্ট করেছিস 5, দুটোতেই 5 আর 5 এর ডাইলেকট্রিক ইনসার্ট করা হয়েছে। প্রথমেরটাতে যদি 5 এর ডাইলেকট্রিক ইনসার্ট করিস এখানে এনার্জি বাড়বে না কমবে, তার সাথে ব্যাটারি কানেক্টেড আছে, এনার্জি বেড়ে যাওয়া উচিত, কত টাইম বাড়বে, কে কে মানে 5, তাহলে এখন প্রথমেরটাতে এনার্জি কত হবে, এটাতে এনার্জি আসবে, এটাতে ব্যাটারি তো কানেক্টেড নেই, আসবে এনার্জি কিন্তু এনার্জিটা কমে যাবে, কত টাইম কমে যায় ব্যাটারি কানেক্টেড না থাকলে, কে টাইম কমে যায়। তাহলে আগে কত ছিল হাফ সিভি স্কোয়ার ছিল বাই কি হয়ে যাবে, তাহলে ইনিশিয়াল এনার্জি ছিল এটা আর ফাইনাল এনার্জি কোনটা এটা E1 E2 বাস। অনেকে ভুল কি করে এই এনার্জিটাকে ধরে না, কিন্তু এটা ধরতে হবে, কেন ধরতে হবে তার রিজন হচ্ছে যে ওইখানে তো অলরেডি চার্জ স্টোর আছে, চার্জ স্টোর থাকার জন্য কিছুটা এনার্জি অলরেডি থাকবে, ঠিক আছে, সেই এনার্জিটা কমে যাবে কে টাইমস বাট এনার্জি প্রেজেন্ট থাকবে। বোঝা গেল আজকে কি কি পড়লাম, ডাইলেকট্রিক কি পড়লাম, পোলার ডাইলেকট্রিক নন পোলার ডাইলেকট্রিক থেকে নিটেতে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে, ইনডিউসড চার্জ কি করে হয় সেইটা ওর কোশ্চেন বললাম 2021 এসেছে, ইনডিউসড চার্জের যে ফর্মুলা গুলো QI = Q naught × 1 - 1 / K, সিগমা = সিগমা নট 1 - 1 / K, ওইগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে ব্যাটারি কানেক্টেড ব্যাটারি ডিসকানেক্টেড এইগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, আর ডাইরেক্ট কোশ্চেন কিছু করেও দেখালাম যে এই কোশ্চেন গুলো হয়, মেনলি ব্যাটারি কানেক্টেড ব্যাটারি ডিসকানেক্টেড থেকে বেসিক কোশ্চেন আছে, দেবারপন কথা বলিস না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখতে পাই না চোখে, আমার চোখটা খারাপ। লাস্ট কোশ্চেন আর করাবো না, ছড়ি চেঞ্জ করি, একই টাইপের কোশ্চেন যেটা করালাম কোশ্চেনটা পড়বি, পড়লে আই থিঙ্ক পেরেও যাবি।
হবে এটা 2 ভোল্ট। সিক্স 2 প্যারালাল প্লেট ক্যাপাসিটর অফ ক্যাপাসিট্যান্স কথা বলে যায় আরো কথা বলে তুই তো বলছিস না কত এসছে আমি একটু বের করে দিয়ে যাই। হ্যাঁ 3 and 3C are connected in parallel combination and charged to a potential difference 18 volt. তো প্যারালাল কানেকশন মানে কি আসছে সি 3C এর সাথে কত ভোল্ট, তাহলে সি আর 3C মিলে কত হয় 4C। The battery is then disconnected। আচ্ছা 4C মানে এর মধ্যে এখন চার্জ কত 4C * 18 72 CV পাওয়া উচিত। এর মধ্যে এখন চার্জ পেয়ে গেলাম কিউ সমান সিভি। এবারে ব্যাটারিকে ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করে কি করেছি হ্যাঁ ডিসকানেক্ট করে কি করেছি যে যেটাতে সি ছিল সেটাতে আমি কি করে দিয়েছি একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিয়েছি, মানে এটা এখন কত হয়ে গেছে 9C হয়ে গেছে হ্যাঁ, আর এটা এখন কত আছে সিসি যা ছিল তাই থাকবে। আচ্ছা এরা দুজন এখন সিরিজ না প্যারালাল? প্যারালাল। ব্যাটারি ডিসকানেক্টেড, চার্জ যা ফ্লো হচ্ছে সবগুলো দিয়ে তো একই ফ্লো হচ্ছে, তাহলে এরা দুজন এখন সিরিজ। প্যারালাল ঠিক করে বল। দেখ এটাই মেন কনফিউশনের জায়গা, ব্যাটারিটা জাস্ট ডিসকানেক্ট করেছে মানে ব্যাটারিটা এখান থেকে তুলে নিয়েছে, বাট সার্কিট তো এরকম আছে। তাহলে সার্কিট যদি এরকম থাকে এটা 9C এটা কত এসছে, এরা দুজন এখন কি প্যারালালই তো হচ্ছে, প্যারালাল হচ্ছে না। যদি এইটা কিছু না থাকতো ঠিক আছে, এখানে তো টার্মিনাল আছে দুটো, টার্মিনাল থাকা মানে এটা 3C এটা কত 9C, টোটাল কত হচ্ছে 12C, কত হচ্ছে টোটাল চার্জ কত সিভি। তাহলে পোটেনশিয়াল প্রত্যেকটার একপাশে কি হবে, এরা দুজন কি প্যারালাল তো, ভি সমান কি হয় কিউ/সি। কিউ কত বললাম আর সিটা কত টোটাল সিটা, তাহলে কত আসছে, তাহলে এর একপাশেও 6V এর একপাশেও 6V, ঠিক আছে। আর আর একটা জিনিস মনে রাখবি যে যখন ব্যাটারি থাকবে না দুজনকে যদি কানেক্ট করি দুজনের মধ্যে পোটেনশিয়াল কি হতে হবে সেম হতে হবে, ঠিক আছে। যদি পোটেনশিয়াল সেম না হয় সেখানে চার্জের ফ্লো হবে যতক্ষণ না পোটেনশিয়াল সেম হচ্ছে, যেই পোটেনশিয়াল সেম হয়ে যাবে সেখানে চার্জের ফ্লো হবে না। তাই ব্যাটারি যখনই তুলে দিবি তখন সেখানে অবশ্যই পোটেনশিয়ালকে সেম হতে হবে, ঠিক আছে। এরপরের দিন কারেন্ট শুরু করবো হ্যাঁ।